এইচএসসি 26 শিক্ষার্থীরা তোমরা কি হিসাব বিজ্ঞানে এ প্লাস পেতে চাও? তাহলে আজকের ভিডিও তোমার জন্য। আজকে আমরা তোমাদেরকে বলে দিব কোন অধ্যায়গুলো থেকে কয়টা সৃজনশীল প্রশ্ন আসবে। তোমরা জানো নিশ্চয়ই প্রশ্ন আসার ক্ষেত্রে কিন্তু অনেক প্রকার আলাদা আলাদা প্যাটার্ন রয়েছে এবং আমরা বলে দিব সহজ কোন অধ্যায়গুলো তুমি পড়বা। এবং তোমাদের আমরা এখানে সৃজনশীল এমসিকিউ সম্পূর্ণ সাজেশন দিয়ে দিচ্ছি এই ভিডিওতে, যা ইনশাল্লাহ ফলো করলে তুমি তোমার যে পরীক্ষা রয়েছে, পরীক্ষা, টেস্ট পরীক্ষা, তোমার বোর্ড পরীক্ষা, যে কোনো পরীক্ষা তুমি ইনশাল্লাহ ভালো করতে পারবা। 26 ব্যাচের জন্য এই সাজেশন রেডি করা। তো সম্পূর্ণ ভিডিও দেখো এবং এই বিষয়গুলো জেনে যাও। যারা এখন আমাদের চ্যানেল, ফেসবুক পেজ, চ্যানেল সাবস্ক্রাইব, ফলো করেন, আমাদের সাথে যুক্ত থাকো এবং ভিডিওটি শেয়ার করে দিও, বা তুমি সেভ করে রাখো, অথবা তুমি একটু ভালো করে মনোযোগ সহকারে অধ্যায়গুলো ধৈর্য এই অধ্যায়গুলো ইনশাল্লাহ পড়বা। যে আমি বেশি না, মাত্র 5 থেকে 6টা অধ্যায় বলে দিব। 5টা অধ্যায় পড়লে এনাফ, তোমাদের খুব বেশি পড়ার দরকার নেই। চলো আমরা ডিসকাশন শুরু করি। প্রথমে আমরা যদি একটু কথা বলি মানবন্টন এবং তোমাদের 5 মার্ক প্রসঙ্গে। তোমরা জানো মানবন্টনের ক্ষেত্রে 11টা প্রশ্ন আসবে, 7টা অ্যান্সার করবা, যার মধ্যে 2টা প্রশ্ন আসবে তোমার আর্থিক বিবরণী থেকে, অবস্থা বিবরণী থেকে, যেখান থেকে এটা বাধ্যতামূলক। বাকি 5টা প্রশ্ন তুমি যে কোনো জায়গা থেকে করতে পারবা, 9টা থেকে। আর এমসিকিউ প্রশ্ন আসবে 30টা, ওকে। আর পাস মার্ক হচ্ছে সিকিউতে তোমার 23, এমসিকিউতে 10 হচ্ছে পাস মার্ক। এই বিষয়গুলো মাথায় রেখে দেন প্রিপারেশন নিবা। এবার আমরা কথা বলি তোমাদের কোন অধ্যায়গুলো সৃজনশীলের সদস্য হিসেবে তোমরা পড়বা, কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে সেটা দেখে নেই। এইচএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক, এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। তো চলো প্রথমে যদি আমরা কথা বলি এখানে হিসাব বিজ্ঞান পরিচিতি, এখান থেকে তোমরা একটা সিকিউ পরীক্ষা কমন পাবা। তারপরে যদি তোমাদের এখানে হিসাবের বৈষম্য থেকে তোমাদের পরীক্ষা একটা আসবে, ব্যাংক সমানের বিবরণী থেকে তোমাদের একটা আসবে, রেওয়া মিল থেকে 1 থেকে 2টা কোশ্চেন তোমরা রেওয়া মিল থেকে পাবা। তবে রেওয়া মিলের অধ্যায়গুলো মিক্সড করে কোশ্চেন করবে, আমি একটু ক্লিয়ার করে দিব, তারা ওয়েট করো। দেন হিসাব বিজ্ঞান নীতিমালা থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাওয়া। প্রাপ্য হিসাবের সমূহের হিসাব রক্ষণ, এখান থেকে তোমাদের একটা দিবে তারা। কার্যপত্র থেকে 1 থেকে 2টা কোশ্চেন তোমরা পাবা, মিক্সড করে কোশ্চেন আসবে এখানেও, মানে একটা স্পেসিফিক থেকে কার্যপত্র থেকে দিবে, আরেকটা তোমাদেরকে মানে মিক্সড করে দিবে অন্য একটা অধ্যায়ের সাথে সামঞ্জস্য করে। দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ হিসাব রক্ষণ থেকে কোনো বোর্ড কোশ্চেন করবে, কোনো বোর্ড এখান থেকে কোশ্চেন করবে না। এরপর হচ্ছে আর্থিক বিবরণ, এখান থেকে তোমাদেরকে 2টা প্রশ্ন আসবে, এটা তো তোমাদেরকে বাধ্যতামূলক, এটা দিতেই হবে। সো এটা রাখতে হবে। এর সাথে একতফা দাখিলা পদ্ধতি থেকে কোনো বোর্ড কোশ্চেন করবে, কোনো বোর্ড কোশ্চেন করবে না। ওভারঅল এইটা হচ্ছে তোমাদের কোশ্চেনের একটা প্যাটার্ন। এই কোশ্চেনের প্যাটার্নটা 2019-18 যেগুলো ব্যবহার করতে, কারণ গত কয়েক বছর শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে। সো গত কয়েক বছর প্রশ্ন অ্যানালাইসিস করা জরুরি, তবে তার আগের যে প্রশ্নগুলো সেগুলো তোমাদেরকে বুঝতে হবে। আর এখানে তো আমরা কথা বলি এবার কীভাবে কি পড়বা, কোন অধ্যায়গুলো পিক করতে পারো পড়ার ক্ষেত্রে। খেয়াল করো আর্থিক বিবরণীর যে 2টা প্রশ্ন থাকবে, এটা তোমাকে নিতে হবে মাস্ট। এখন তোমার অ্যান্সার করতে হবে মাত্র 5টা। এই 2টা তোমাকে পরীক্ষায় থাকবে এবং 2টা কোশ্চেন থাকবে 1 এবং 2-এ। এরপর 5টা কোশ্চেন থাকবে, যেখান থেকে তুমি মানে 5টা কোশ্চেন তোমাকে লিখতে হবে। কোশ্চেন থাকবে 9টা কোশ্চেনের জায়গা থেকে তুমি দেখতে পাচ্ছ কীভাবে কি আসবে কোশ্চেন ফরম্যাট। তো এই জায়গায় আমি 2টা অধ্যায়কে আবারও পিক করতে পারবো, সেটা হচ্ছে রেওয়া মিল এবং কার্যপত্র। এই 2টা অধ্যায় থেকে 3টা কোশ্চেন তুমি কনফার্ম পাবা। কনফার্ম এই 2টা অধ্যায় থেকে 3টা কোশ্চেন তুমি পাবা। কীভাবে 2টা অধ্যায় থেকে 3টা কোশ্চেন করবে, কারণ রেওয়া মিল থেকে স্পেসিফিক একটা, কার্যপত্র থেকে স্পেসিফিক একটা, এবং রেওয়া মিল এবং কার্যপত্র মিলিয়ে আরও একটা কোশ্চেন করবে তারা। সো ওভারঅল এই 2টা অধ্যায় ভালোভাবে তোমরা কমপ্লিট করবা। এখান থেকে তুমি 3টা প্রশ্ন পাবে, মানে বুঝো। আর বাকি 2টা প্রশ্নের জন্য আমাদের 2টা অধ্যায় তোমার পড়া দরকার। বাট আমরা এখানে 2টা অধ্যায় না, আমরা 3টা অধ্যায় কি পড়তে বলবো, যাতে করে তোমার মানে রিস্ক যেন না হয়, পরীক্ষার সময় 70 মার্কের অ্যান্সার যেন তুমি করতে পারো। তো সেই জায়গা থেকে প্রথমেই থাকবে হিসাব বিজ্ঞানের পরিচিতি। এখানে অনেকে বলতে পারো ভাইয়া এই যে আপনি পরিচিতি, নীতিমালা এই অধ্যায়গুলো পড়ান, এইগুলো অধ্যায়গুলো তো আপনার হচ্ছে যে এই অধ্যায়গুলোতে মানে যেহেতু লেখালেখি অনেক অঙ্ক করতে হয় না, সো আমি তো অনেক মার্ক পাবো, আমি অনেক ভালো অ্যান্সার করতে পারবো। মনে রাখবা, তোমাকে যদি এ প্লাস পাইতে হয় তাহলে তোমাকে ম্যাথই করতে হবে, কারণ যদি ম্যাথ হয় টিচার মার্ক ফুল দিতে বাধ্য। এই বিষয়ে খেয়াল রাখবে। তো হিসেবে বৈষম্য তোমরা পড়বা, তার সাথে পড়বে ব্যাংক সমন্বয় বিবরণী, এই 2টা অধ্যায়। তার সাথে এখানে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ পদ্ধতিটা পড়তে পারো, বা প্রাপ্য হিসাব রক্ষণ পদ্ধতি, মূলত এইটাই পড়ো, যেহেতু তোমার কনফার্ম আসবে। সো ওভারঅল এই মানে হচ্ছে তোমার 3টা এবং এখানে 2টা, 5টা অধ্যায় পড়ো। তুমি এখান থেকে 5টা থেকে 6টা
কোশ্চেন 6টা কোশ্চেন তুমি কনফার্ম কমন পাবা, আর এই যে এখানে 2টা, টোটাল 8টা কোশ্চেন তোমার জন্য এনাফ। সো বল তুমি কী কী পড়ছো আমি আবারও বলে দিচ্ছি। তুমি এখানে 2য় অধ্যায়, 3য় অধ্যায়, 4র্থ অধ্যায়, 5ম অধ্যায়, 6ষ্ঠ এবং 9ম অধ্যায়টা পড়বা, আর বাকি কোনো কিছু সিকিউরের জন্য তোমার পড়ার দরকার নাই। ওকে, এবার যদি আমরা কথা বলি এমসিকিউ পারপাসে আর সৃজনশীল কীভাবে পড়বে এটা দেখে নিই। সম্ভব হলে মেইন বইয়ের বেসিকগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবা, রিডিং পড়ে যাবা। প্রত্যেকটা অধ্যায়ের শুরুতেই কিন্তু বেশ কিছু তথ্যকণিকা, কীভাবে ডেবিট ক্রেডিট বা রেওয়া মিলের ক্ষেত্রে যদি বলি বা আর্থিক বিবরণী বলি, আর্থিক বিবরণী রেওয়া মিলের কার্যপথে এক একটা করে চার্ট পাবো, এগুলো একটু বুঝে যাবে আগেই। দেন অধ্যায় বেসিক বোঝার চেষ্টা করবা, গিয়ে শুধুমাত্র সৃজনশীল সলভ করলে হবে না, অধ্যায়ের জন্য আলাদা শিট তৈরি করবা, অন্তপক্ষে প্রত্যেকটাতে 20 থেকে 30টা সিকিউ সলভ করবা। কিন্তু মনে রাখবা প্রত্যেকটা টপিক থেকে 2 থেকে 3টা বেশি অঙ্ক করবে না, কারণ একটা অঙ্ক করতে ঘর রাখতে এটা ওটা করতে তোমার ঘন্টার পর ঘন্টা চলে যাবে। তো তুমি একটা অঙ্ক করবা ওই টপিকে, আর বাকিগুলো সব দেখে যাবা, রুল নিবা, রুল দিয়ে দেখাবা, পরে লাগলে রিমুভ করে ফেলবা, মুছে ফেলবা। বাট বইয়ের অ্যান্সারের মধ্যেই তুমি তোমার সব কাজ করে ফেলতে হবে, হাত দিয়ে ঢেকে ঢেকে অ্যান্সারগুলো মিলাই নিবা। ধরো রেওয়ামিল করতেছো, ওই উত্তরটা একপাশে ঢেকে দেন তুমি দেখলা যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, এগুলো তুমি তোমার জায়গা থেকে আগে নির্বাচন করে নিতে হবে। এগুলো অঙ্ক করার দরকার নেই, এগুলো অঙ্ক করার দরকার নেই, এগুলো তো মিলেই যাবে হিসেবে। এগুলো শুধু শুধু কিছু কিছু ক্ষেত্রে অঙ্ক করার দরকার নেই, শুধুমাত্র তোমাকে টপিকটা বুঝতে হবে যে এটা কোথায় যাচ্ছে, কী হচ্ছে এটা নিয়ে। আর বিগত সালের প্রশ্নগুলো দেখে যাবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর এমসিকিউ নিয়ে যদি কথা বলি, তোমাদের এখানে এমসিকিউর ক্ষেত্রে তোমরা এই এমসিকিউ ফর্মেটটা আসবে তোমাদের পরীক্ষায় ওভারঅল, ঠিক আছে, যে 3টা 4টা এরকম করে, মানে তোমাকে প্রত্যেকটা অধ্যায় কিন্তু পড়তে হবে এমসিকিউ পারপাসে, প্রত্যেকটা অধ্যায় কি পড়তে হবে তোমাকে। এখন তুমি কি করবে এমসিকিউ পড়ার ক্ষেত্রে, তোমাকে অবশ্যই আগে সৃজনশীল পড়ে নিবা, দেন তুমি এমসিকিউ পড়তে যাবে, তো তোমার বেসিকটা ক্লিয়ার থাকবে। প্রতিটা অধ্যায় থেকে মিনিমাম 200 এমসিকিউ পড়বা। মনে রাখবা ম্যাথমেটিক্যাল সেক্টরগুলো খুব বেশি আসবে না, যা আসবে তোমার চোখের সামনে থেকে, তবে একটু ঘুরে পেঁচে আসবে, জাস্ট এইটুকুই। তো ট্রাই করবা ভালো করে ম্যাথটা কমপ্লিট করার জন্য। এছাড়া বেসিক শ্রেণী বিভাগ চক্র এই বিষয়গুলো কিন্তু অনেক আসবে, বিশেষ করে এখানে যে অধ্যায়গুলো রয়েছে নীতিমালা, তারপর হচ্ছে তোমার এই যে পরিচিত, এগুলো থেকে কিন্তু অনেক এমসিকিউ দিবে। দেন এমসিকিউ সময় ক্যালকুলেটর নিয়ে বসবা, চেষ্টা করবা ক্যালকুলেটর দিয়ে সলভ করার জন্য, সময় বেশি যেন না লাগে। আর বিগত সালের প্রশ্নগুলো দেখে যাবা যে কীভাবে ম্যাথগুলো এসেছে, কীভাবে রিটার্নগুলো এসেছে, সেগুলো দেখে যাবা। 24-25 কোশ্চেনটার প্রতি বেশি ফোকাস দিবা। সো ওভারঅল এভাবে তোমরা প্রিপারেশন না, আশা করি ভালো কিছু হবে এবং সুন্দর প্রিপারেশন তোমরা নিতে পারবা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।